It takes to drag to see. Feels like I'm knocking on heaven's door. Knock, knock, 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 knocking on heaven's door. It takes to drag to see. Feels like I'm knocking on heaven's door. Knock, knock, 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 knocking on heaven's door. সঙ্গীতের একটা মূল ভূমিকা থাকে হচ্ছে গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালকের। বলা যেতে পারে একজন গায়কের অভিভাবক হিসেবেই তারা গানটি তৈরি করেন। আমরা আজকে এমন একজন মানুষের সঙ্গে কথা বলবো যিনি আমাদের অডিও ইন্ডাস্ট্রিতে অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধাভাজন মানুষ, আমাদের বন্ধু মানুষ বাসুদেব ঘোষ এবং তার ছেলে কর্ণ। কেমন আছো তোমরা? খুব ভালো। তোমার তো অসংখ্য গান এসছে, এখন যে ছেলে মেয়েগুলোর সাথে কাজ করছো বা যাদের সঙ্গে কাজ রিলিজ হচ্ছে সেগুলো কেমন? আমি কিছু ব্যান্ডিশ কাজ করেছি, কিন্তু আমি আবার শেষও করেছি না, এগুলোর ওই পর্বে শেষ করেছি। তো আমার কাছে আসলে প্রত্যেকটাই মানে ডিস্ট্রিক্ট থেকে যারা আসে তারা কেন যেন একটু শিখে আসে, যার জন্য আমার কাছে খুব ভালো লাগে যে আমার খুব কষ্ট হয় না। ঠিক আমার বাসায় যে ছেলে মেয়েগুলো আসে ওরা একটু জেনে আসে। এখন আমি কর্ণর কাছে যাব। কর্ণ, তোমার বাবা একজন শিক্ষক হিসেবে কেমন আর বাবা হিসেবে কেমন? বাবা শিক্ষক হিসেবে খুবই ভালো একজন মানুষ। তিনি আমার লাইফের সবচেয়ে ব্রিলিয়ান্ট মানুষ হলেন। মিউজিক শিখতে কেমন লাগে তোমার বাবার কাছ থেকে? তোমার মিউজিক শিখতে আমার বাবার কাছ থেকে আমার সবচেয়ে ভালো লাগে। আমার বাবা কোনো মিউজিক শেখালে একদম তার গ্রামার একদম বুঝিয়ে দেন। যেভাবে এখন তৈরি হচ্ছ, তুমি কি মনে করো যে কতদিন পর তুমি পাবলিক পারফর্ম করতে পারবে, বা তোমার কিরকম টার্গেট, তোমার ক্যারিয়ার নিয়ে তোমার টার্গেট কি? আমার ক্যারিয়ার নিয়ে আমার টার্গেট, আমি যাই হতে চাই, মানে মিউজিকটা সাইডে অবশ্যই থাকবে। আচ্ছা, মানে অন্য কোনো প্রফেশনে যদি তুমি যাও, মিউজিকটাকে তোমার সাথে তুমি রাখতে চাও। বাসুদা, তোমার কাছে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে যখন তুমি তোমার বাচ্চার সঙ্গে মিউজিক নিয়ে কনভারসেশন করছো বা মিউজিক যখন ওকে শেখাচ্ছ, তোমার ওই সম্পর্কটা একটু জানতে চাই। তো আমার ছেলেকে যদি মিউজিক নিয়ে কেউ কিছু বলে সে উত্তর দিতে পারবে না, সেটা আমি চাই না। যেন পাশাপাশি আমি ওকে একদম গ্রামাটিক্যালি আচ্ছা কীভাবে মানুষ করতে হয় সেভাবে মানুষ হচ্ছে। আর সবচেয়ে বেশি শেখাচ্ছি না একটা ভালো মানুষ হতে গেলে কি করতে হয়। আমি মিউজিক করি বলে আমি সমাজের মাথা কিনে নিই, আমি ইচ্ছা মতো যা তা করে বেড়াবো, তা হবে না। কিন্তু আমি ওই জন্য আমার স্টুডেন্টদেরকে বলি, আমার স্যারজি বলতো যে পেহলে আচ্ছা আদমি হোনা পড়েগা বেটা। আমি আমার বাসায় যারা আসে ওদেরকে চেষ্টা করি যেন মানুষের মতো মানুষ হয়। কর্ণকে একটা বিষয় জানতে চাই যে তোমার বাবার কোন পার্টটা তোমার ভালো লাগে? সে সুরকার হিসেবে যখন নাকি সুর তুলে দেয় মানুষকে, সেটা তোমার দেখতে ভালো লাগে, নাকি মিউজিক কম্পোজার হিসেবে যখন নাকি ডিরেকশন দিচ্ছে, বিভিন্ন আর্টিস্টদেরকে গান শেখাচ্ছে, সেটা ভালো লাগে, নাকি তোমার বাবা যখন গান গায় কোনটা ভালো লাগে? তোমার রেয়াজ করে যখন কোন পার্টটা তোমার ভালো লাগে বেশি? সুরকার হিসেবে তাকে আমি বেশি পছন্দ করি। বাহ, ওয়ান্ডারফুল। এখন তুমি কি তোমার বাবার গানগুলো আস্তে আস্তে তুলছো? কারণ অসংখ্য গান বাসুদার, আমরা যতটুকু জানি অনেক বিখ্যাত গান আছে। আমার সব থেকে টাফ লাগে আমার বাবার গান। আমি আমার বাবার গান এখনো ধরিনি, এর পরের বছর থেকে আমি শুরু করবো আমার বাবার গান। আমি জানি যে তুমি গিটার শিখছো খুব ভালো করে, মানে ইজ ইট সত্যি সত্যি শিখছো নাকি? হ্যাঁ, সত্যি সত্যি শিখছি। আমরা একটু শুনি।
অসাধারণ। হোয়াট ইজ দ্য নেম অফ দিস সিম্ফনি? The name of this symphony is Love is Blue. আমার এটা যেটা জানতে ইচ্ছে করে যে তুমি এখন গিটার শিখছো কার কাছে? আমি গিটার শিখছি স্যার লিটন অধিকারী লিটুর কাছে। ও আমাদের অসামান্য একজন গীতিকার, অসামান্য। বাংলা সঙ্গীতের বিশাল একটা জায়গা জুড়ে একজন থাকবে। তুমি কতদিন হচ্ছে গিটারটা শিখছো? আমি 2012 থেকে শিখছি। ওয়ান্ডারফুল। আমরা আশা করছি যে কর্ণর মিউজিক ক্যারিয়ারটা অনেক বেশি ব্রাইট হোক, অনেক বেশি সুন্দর হোক, কারণ তোমার রক্তের মধ্যে সঙ্গীত। তোমার জন্য অনেক শুভকামনা রইল, জানো তোমাকে সবাই একদিন এমনভাবে ফলো করে যে ভালো মিউজিশিয়ান এবং ভালো মানুষ হিসেবে ফলো করলে কর্ণকে ফলো করা হোক। থ্যাংক ইউ তোমাকে।